বিএনপি মনে করে একটি অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত প্রয়োজনীয় নির্বাচন সংক্রান্ত সংস্কার সম্পন্ন করবে। সোমবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বেলা 11:30টায় এই আলাপের সময় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেয়া। আমরা বিভিন্ন মহল থেকে নানা কথা শুনছি, তবে নির্বাচন কেন্দ্রিক আলোচনা খুবই কম। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চায়। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুণী লোকের সরকারি আসুক তারা দুর্বল। প্রফেসর ইউনূসকে বিএনপি ইতিমধ্যে সমর্থন দিয়েছে এবং ভবিষ্যতেও সমর্থন দেবে, তবে আমরা আশা করি তিনি যেন নানা জনের কথায় প্রভাবিত না হন। আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ উদ্দিন আরও বলেন, দেশে যেসব সংস্কার দরকার তা অন্তর্বর্তীকালীন সরকার করলে যুক্তিযুক্ত হবে, তবে এটি জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে করা হলে আরও ভালো হবে। এদিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন। উল্লেখ্য, এই মামলায় মোট আসামি ছিলেন দুজন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বরিশাল.নিউজ।